হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম মহরলা মাছের টক। এই গরমে খাবারের শেষ পাতে যদি এই মহরলা মাছের টক থাকে তো আর কোনো কথাই নয়। তো অসাধারণ স্বাদের এই মহরলা মাছের টক রেসিপিটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মহরলা মাছ নিয়েছি, তাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে তেঁতুল নিয়েছি, যেহেতু মহরলা মাছের টক রান্না করব। এখানে অল্প করে একটু তেঁতুল নিয়ে নিয়েছি, তার মধ্যে হালকা কুসুম গরম পানি বা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু তেঁতুলটাকে ভালো করে হাতে চুকুটে নিচ্ছি, যাতে তেঁতুলের মধ্যে যে কাইটা থাকে তেঁতুলের, সেটা মানে জলের মধ্যে মিশে যাবে। এটাকে এবার এক সাইডে রেখে মাছটাকে প্রথমে আমি রেডি করে নিচ্ছি। তার জন্য মাছেতে অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, খুবই ছোট একটা ভিডিও। কীভাবে মহরলা মাছের টক করছি পুরো প্রসেসটাই দেখতে থাকুন। এরপর আমি ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। তো এই টকটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তো তেলটা গরম হয়ে আসার সাথে সাথে এখানে আমি মহরলা মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা মাছের পিসকে আমি দেখুন ভাজতে দিয়ে দিয়েছি। আর কড়ার যে চারিদিকে তেলটা একটু এইভাবে নাড়িয়ে নেবো, যাতে মাছের চারিদিকটা সব মাছগুলোতেই যেন এই তেলটা লেগে যায় আর মাছগুলো যেন বেশ খাস্তা ভাজা ভাজা হয়। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি সব মহরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মহরলা মাছটা একটু কড়া করে ভাজতে হবে, টকের জন্য একটু মহরলা মাছকে কড়া করে ভেজে নিতে হয়। আর একদম খাস্তা মচমচে এই মাছগুলো ভাজা হয়। এইভাবে মাছটাকে আমি ভেজে নিয়ে এরপর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এইভাবে সব মাছগুলোকে আমি কড়া থেকে তুলে নিলাম। কাছ থেকে না একটু দেখিয়ে দিলাম মাছগুলো। এরপর ওই কড়াতেই মাছের টকটা রান্না করব। এখানে অল্প করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর রাই দিয়ে দিচ্ছি, বা এটা কালো সর্ষেও বলতে পারেন, হাফ চামচের মতন দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা একটা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এইভাবে যখন হালকা ভাজা হয়ে যাবে বা ফোড়ন দেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি যে তেঁতুলের যে জলটা রেডি করে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম, যাতে তেঁতুলের মধ্যে অনেক খোলা থাকে বা অনেক সময় বালি থাকে। তো এইভাবে একটু ছেঁকে নেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন। তো এইভাবে তেঁতুলের জলটা ছেঁকে কড়ার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। আর যেহেতু এখানে এক বাটি জল দিয়েছিলাম, মানে তেঁতুল জলটা, আর এক বাটি এখানে প্লেন জল দিয়ে দিলাম ওই তেঁতুলের বাটিটাতেই। এরপর মাছগুলো দিয়ে দিলাম, মহরলা মাছগুলো। এরপর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এখানে 3 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা যে যেমন টক মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টকটাকে রেডি করে নেব। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম এই টক রান্নাটা, মহরলা মাছের টক। এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা প্লেটে এই মহরলা মাছের টকটা সার্ভ করে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম। আর ভাতের শেষ পাতে বা খাবারের শেষ পাতে যদি এরকম মহরলা মাছের টক থাকে তো আর কোনো কথাই নয়,
অসাধারণ স্বাদের একটা রেসিপি। এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।